সিলেটের গ্রামীণ সড়ক উন্নয়নে ৫,৩০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সাথে জলাবদ্ধতা নিরসনে ৪,০০০ কোটি টাকার প্রকল্পটিও চূড়ান্ত পর্যায়ে আছে, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। সমাবেশে গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেন, সরকারের অধীনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে ১৮০ দিনের গৃহীত পরিকল্পনার সফল বাস্তবায়ন হয়েছে। এছাড়া আগামী দিনে আইন লঙ্ঘন করে আর ভবন নির্মাণের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। সিলেট শহরের জলাবদ্ধতা আমার নির্বাচনী প্রচারণার সময় আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে বলেছি যে এটি হবে সব থেকে বড় চ্যালেঞ্জ। রাস্তাঘাট একটা করে ফেলা যায়, বিল্ডিং একটা বানানো যায়, কিন্তু কোনো জিনিসের ডিস্টরশন ঘটলে, বিকৃতি ঘটলে সেটাকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে আসা একটা বিরাট চ্যালেঞ্জিং কাজ। আমাদের প্রাকৃতিক খালগুলি সব অবরুদ্ধ। তো এই সমস্ত চ্যালেঞ্জ ডিঙ্গিয়ে সিলেট শহরের জলাবদ্ধতার স্থায়ী নিরসনের জন্য ৪,০০০ কোটি টাকার একটা প্রকল্প, সেটিও ইনশাল্লাহ চূড়ান্ত পর্যায়ে আছে। আমি আশা করি আপনাদের আন্তরিক চেষ্টা ও সহযোগিতায় হযরত শাহজালাল রহমতুল্লাহ ও হযরত শাহপরান রহমতুল্লাহর স্মৃতিবিজড়িত এই ঐতিহ্যবাহী নগরী একটি পরিকল্পিত, আধুনিক ও পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে উঠবে।